तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रमोद सन्त गोस्वामिनिति नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। शिवार्षभानुति देवी द्वैतये उपाध्याये कृष्ण संबंध विद्वानदायिने नमो नमः। माधुर्यजल प्रेमार्द्रं रूपानुगभक्तिदं श्रीगौर करुणा शक्ति विग्रहाय नमस्ते। नमस्ते श्री गौरवाणी श्रीमूर्तये दिनतारिणे रूपानुविरुद्धाव सिद्धांत सिद्धांतहारिणे। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्बर स्वामिबोधो पदानुगायते नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानंदनामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगमनायते गौर आविर्भावपुनिष्ठं निर्दिष्टसर्जनप्रियं वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम मौर्य गुरुपाद पद्म नित्य लीला वरिष्ठ परमहंस बोले ज्योति गोस्वामी संतोष स्वामी गुरु महाराज आतुर चरणे हमारा संख्य धन्यवाद निवेदन करी তিনি আমার প্রতি প্রসন্ন হন। তৎপশ্চাৎ শিক্ষাগুরু লীলা বৈষ্ঠ পরমাংশ বিস্বামী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ভক্তি সাগর মহারাজ এবং পূজ্যপাদ শিক্ষাগুরু ভক্তি স্বরূপ বামন গোস্বামী মহারাজ সমস্ত বৈষ্ণব মণ্ডলী মাতৃমণ্ডলী সবার চরণে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গুরু মহারাজ বলতেন যে আমরা রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত লীলা, সেই অপ্রাকৃত লীলা আমাদের দলীয় বিচারের দ্বারা আমরা যদি বোঝার চেষ্টা করি তবে আমরা ভুল পথে আমরা অগ্রসর করছি। এই জন্য আমাদের রাধা কৃষ্ণের লীলাকে জগতের লোক যদি বধ হজম করে ফেলেছে। এই অপ্রাকৃত লীলা অপ্রাকৃত স্তরে যখন আমরা সেই অনর্থ মুক্ত অবস্থায় যেতে পারবো বলছে, তখন এই লীলা আমাদের আস্বাদনীয় আমরা আস্বাদনের যোগ্যতা আমরা এটা অনুভব করতে পারি বলছে। কিন্তু প্রকৃতপক্ষে এই লীলা আমাদের বোধগম্যে রক্ষিত বলছে। আমাদের আজ পূর্ব গোস্বামী প্রভুপাদের তিরোভাব তিথি। প্রভুপাদ বলেছিলেন যে অপ্রাকৃত লীলা মাধুর্য আমাদের যদি অনুভূতির বিষয় হবে যখন আমরা প্রকৃতপক্ষে রূপরঘুনাথের পাদপদ্মের ধূলি, এইটাই আমাদের জীবনের একমাত্র আকাঙ্ক্ষার বিষয় হবে। রূপরঘুনাথের রূপা গোস্বামী তিনি আজ তার তিরোভাব তিথি বলছে, তার প্রভুপাদ বলছেন তার যদি আমরা চরণের ধূলি হতে পারি তবে আমরা সেই তত্ত্ব অবগত হতে পারব। এই তত্ত্ব অবগত হতে হলে আমাদের প্রথমে আমাদের গুরু মহারাজ একটা কথা বলতেন, তিনি বললেন
যখন যুদ্ধ করত তখন তিনি সেই ঘোড়ায় করে যুদ্ধ করতেন, তিনি পিছনে থাকতেন, সৈন্যরা আগের দিকে যেতে বলছে। একবার যুদ্ধে যাচ্ছেন, ওই সৈন্যরা সব দাঁড়িয়ে গেছিলেন। তখন নেপোলিয়ন এগিয়ে গেলেন, বলছেন কি আবার দাঁড়িয়ে গেছিলেন? বলছে ব্যাপার দেয়ার ইজ আলপাস, এই আলপাস পর্বত বলছে। তখন নেপোলিয়ন বলেন দেয়ার ইজ নো আলপাস, গো অন কুইক মার্চ। মনে করে এখানে আলপাস কোনো পর্বত নেই, ওরা কুইক মার্চ করে বলছে। তার কথা এমন প্রেরণা পেল, তারা সেই আলপাস পর্বতকে অতিক্রম করে চলে গেল। এখানে গুরু মহারাজ বলছেন যে ভক্তিপথে এলে আমাদের বাধাটা আসবে, বাধাটা অতিক্রম করার নামে বলবন্ধ। এই বাধাটা কি করে অতিক্রম হবে? যে গুরু মহারাজ বলতেন যে সেই উদাহরণটা দিতেন, যখন দ্রোণাচার্য তার শিষ্যদেরকে নিয়ে অস্ত্র পরীক্ষা হচ্ছে, তখন বিভিন্ন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, দুর্যোধন ইত্যাদি সবাই আছেন। প্রত্যেকে জিজ্ঞাসা করছেন তুমি পাখির গাছে একটা পাখি বসে আছে, কি দেখছো? বলছি কি বলছে গাছ দেখছি, কেউ আকাশ দেখছি, কেউ বলছে পাখি দেখছি। অর্জুনকে যখন বলা হলো বলছে আমি চোখের আমি পাখির চোখটাই দেখছি। এখানে গুরু মহারাজ এর দ্বারা তিনি বলছেন যে প্রকৃতপক্ষে যিনি গুরুপাদ পদ্মে, যার লক্ষ্য একমাত্র গুরুপাদ পদ্মের প্রতি একনিষ্ঠভাবে হয়েছে, তাদের হৃদয়ে এই তত্ত্ব অবগত হয় বলছে। এই জন্য আমাদের গুরু মহারাজ বার্মাতে ছিলেন, তখন বালক অবস্থা, যাজক মহারাজ দ্বিতীয়পদ যাজক মহারাজের সঙ্গে গিয়েছেন। তিনি সেখানে বললেন যে চৈতন্য চরিত্রে বলা হয়েছে কৃষ্ণের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তপস্যা শক্তি ভেদাভেদ ব্যাপার। কিন্তু তখন তিনি বললেন, যাজক মহারাজ বলছেন যে আমি বলছি জীবের স্বরূপ হয় কৃষ্ণদাস, বলে আমি এটা আমার মনে হচ্ছে না। আমি তুমি কবিরাজ অনুষ্ঠান করে কথা বলছো, তুমি কি বলছো? তুমি বলছো। তিনি তখন একটা কবিতা লিখলেন, কবিতা লিখে শেষে কনক্লুশনটা দিলেন যে গুরুর দাসত্ব হয় মোর পরিচয়। সেই কবিতাটা প্রভুপাদের কাছে পাঠনা হলো বলছে। প্রভুপাদ সেটা পড়ে অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলে এই তত্ত্ব সিদ্ধান্ত কি করে বললো বলছে। প্রকৃতপক্ষে যার দৃষ্টিটা বলছে গুরু পাদপদ্মে বলছে, গুরু মুখপদ্ম বাক্য, চিত্তেতে করিয়া আর না করিও মনে আসা। আমাদের গুরু মহারাজের মধ্যে আমরা দেখেছি প্রভুপাদ ছাড়া, তার চিত্তে প্রভুপাদের ছাড়া অন্য কোনো চিত্তের মধ্যে ছিল না বলছে। প্রভুপাদ গুরুদেবকে তিনি একমাত্র জীবনের সমস্ত কিছু প্রভুপাদকে জীবনের সব কিছু মনে করেছেন। সেই প্রভুপাদের কৃপা, গুরুদেবের কৃপা যদি আমরা অবলম্বন না করি এবং গুরুদেবের চরণে যদি যথার্থভাবে আমরা অনুরক্ত না হই, গুরু অবজ্ঞা দোষে আমরা বলছি, গুরু অবজ্ঞা দোষে আমরা পতিত হয়ে যাবো বলছি। এই জন্য নাম অপরাধের মধ্যে প্রথমে বলা হচ্ছে গুরু অবজ্ঞা। গুরু নরমতিরস্ব নারকী সব বলছে, গুরুতে যার মনুষ্য বুদ্ধি বর্তমান তাকে নারকী বলা হয়েছে। আমাদের নরোত্তম দাস ঠাকুরের কীর্তনে আমরা পাই গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় বজেন্দ্র সুতপাস। প্রভুপাদের ব্যাখ্যায় তিনি বলছেন গৌরাঙ্গের সঙ্গী বলতে কাকে বলছেন? মহাপুরুর সঙ্গে যারা ছিলেন তারা তো সঙ্গী, কিন্তু মহাপুরু পরবর্তীকালে যারা মহাপুরুর ভাবধারায় আদর্শিত হয়ে মহাপুরু বলছে যিনি সে বিপ্রম্ভ রসের সহায়ক, তিনি বলছে বিপ্রম্ভ রস বলতে যে